হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি। আমি জানি এখন তোমাদের মধ্যে খুব ভয় কাজ করছে, না জানি কি হবে, খুব টেনশন হচ্ছে, যেটা স্বাভাবিকও। কিন্তু ভয় পেলে চলবে না। এখন তোমাদের কাজ হলো রিভিশন দেওয়া এবং মক টেস্ট দেওয়া। এই মক টেস্টে কি করে তোমরা নম্বর বাড়াবে তা নিয়ে আজকের ভিডিও। আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স আজকে দেব, যেগুলো ফলো করলে তোমাদের নম্বর বাড়তে বাধ্য। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে। তো আমি একদম বেসিক থেকেই শুরু করছি, যে নেহাতি পরীক্ষা যদিও সামনেই, তবুও ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের বিফোর দ্য মক টেস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন এই নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে। তোমাদেরকে পুরো প্রপার সিলেবাস জানতে হবে, অলরেডি তোমরা জানো। এবং তার পাশাপাশি এক্সাম প্যাটার্ন, স্ট্রাকচার, মার্কিং, নেগেটিভ মার্কিং সবগুলো। ওকে, তো এটা বেসিকটা আমাদের সবার ক্লিয়ার রয়েছে। এবার দেখো, এই যে আমাদের টোটাল ওভারভিউ, টোটাল কোয়েশ্চেন্স রয়েছে আমাদের, জানি 100 কোয়েশ্চেন রয়েছে। টোটাল মার্কস হলো আমাদের 115 এবং 90 মিনিট আমাদের টাইম। অর্থাৎ আমাদেরকে 90 মিনিটে 100টা প্রশ্ন সলভ করতে হবে। টোটাল মার্কস হলো 115। বেশ, এবার দেখো, তোমরা যারা আমাকে মক টেস্টের এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলে, ম্যাক্সিমাম তোমরা সবাই মোবাইলে মক টেস্ট দিয়েছো। ঠিক এইভাবে করে তোমরা মোবাইলে মক টেস্ট দিয়েছো। এটা আমি এক্সাম অ্যালবামের অ্যাপ থেকে আমাদের মক টেস্টের একটা পেজ দেখাচ্ছি। তো মক টেস্ট অনলাইনে বসে দেওয়া আর অফলাইন ওএমআর শিট, যেটা তোমাদের 19 তারিখে পরীক্ষায় হবে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। বাড়িতে বসে এরকমভাবে অনলাইন দেওয়া কিন্তু খুব ইজি। ঠিক আছে, আমি ধরুন একটা অ্যাটেম্প্ট করছি, অ্যাটেম্পটে ক্লিক করলাম, এখানে আমাদের এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলাম। ঠিক আছে, একটা আনসার করলাম, এবং তারপর সেটাকে আমি আনসার করার পর নেক্সট করলাম। তো এখানে আমার ইজি টু জাম্প, আমি জাম্প করতে পারছি। হ্যাঁ, আমি সব কিছু ওভারভিউ করতে পারছি, আমার হাতেই রয়েছে। তো এটা অতটাও টাইম কনজিউমিং নয়। কিন্তু দেখো, অফলাইনে ওএমআর শিটে এক্সাম দেওয়া, এই ওএমআর শিটে যখন তুমি এক্সাম দিতে যাবে, তখন কিন্তু তোমাকে এই বাবলগুলোকে ফিল করতে হবে, রাইট? এরকমভাবে তোমাকে প্রপারলি ফিল আপ করতে হবে। তো বাবল প্রপারলি ফিল করা, সাপোজ আমি এটা এখানে দিলাম, এভাবে করে ফিল করাটা কিন্তু আলাদা। কারণ দেখো, সেখানে তোমার পেন এন্ড পেপার থাকবে, এখানে তোমাকে কোনো পেন পেপার লাগছে না, তুমি ইজিলি এখানে সেভ এন্ড নেক্সট করছো। তোমাকে এখানে বাবল ফিল করতে হবে। তোমার আরো কি কাজ আছে এখানে, দেখো, তোমার কাছে ফিজিক্যাল পেজেস থাকবে, এক্সামিনার আসবে, তোমাকে রোল নাম্বার লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। কখনো তোমার বেঞ্চ নড়বে, তোমার ডিস্ট্রাকশন বাড়বে, সেখানে হয়তো পেন পড়ে গেল, বোতল পড়ে গেল, এ বলছে বলছে। তার এটা যে এক্সাম হলের এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের যে একটা প্রেশার, সেই প্রেশারটা কিন্তু থাকবে। তো তোমাকে সেই রিয়েল ফিলটা নিতে হবে। এক্স্যাক্টলি তোমাদের যে টাইমে পরীক্ষা, সেই টাইমে বসে তোমাকে একটা ওএমআর শিট নিয়ে, একটা কোশ্চেন পেপার নিয়ে এক্সামটা দিতে হবে। এক্সপিরিয়েন্সটা তোমাকে আগে করতে হবে অ্যাডভান্স, তাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি ফুললি প্রিপেয়ার্ড থাকবে। বোঝা গেল? চলো, এবারে দেখো, এবারে আমাদের 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হলো স্মার্ট মিনিট ট্র্যাকিং। এইটা কি? এখানে মেনলি আমি বোঝাতে চেয়েছি টাইম ম্যানেজমেন্ট। 90 মিনিটে 100টা প্রশ্ন সলভ করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য দরকার যথেষ্ট তোমার প্রিপারেশন, ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাকে একদম ফুললি প্রিপেয়ার্ড থাকতে হবে, যে তুমি কতটা সময় দেবে কোন সাবজেক্টে। তোমাদের টোটাল 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টে তুমি কোন সাবজেক্টকে কতটা সময় দেবে, আগে থেকে মক টেস্ট দিয়ে দিয়ে তোমাকে সেটা বুঝে নিতে হবে, তোমার টাইমিংটা, যে এই সাবজেক্টে আমার এতটা টাইম লাগছে। তো স্ট্রিক্টলি আমি সেই টাইমটা তাকেই দেব। তোমাদের পরীক্ষা হলে কিন্তু একটা ক্লক থাকবে, ঘড়ি, সেই ঘড়িটা তোমাদেরকে ফলো রাখতে হবে। ওয়াচ ক্লক হোয়াইল সলভিং। তোমরা আগে বাড়িতে যখন মক টেস্ট দেবে, তখন দেখে নেবে টাইমিংটা। ঠিক আছে, তোমার কাছে একটা ঘড়ি রাখবে, মোবাইলেও ঘড়ি আছে, দেখে নেবে যে এক একটা প্রশ্ন সলভ করতে তোমার কতক্ষণ টাইম লাগছে। এবং
মোস্ট ইম্পর্টেন্টলি নিউমেরিক্যাল কোয়েশ্চেনে তোমার কতটা টাইম লাগছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে নিউমেরিক্যাল প্রশ্নগুলো তোমার কতক্ষণ টাইম লাগছে। কারণ ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যাল আছে, আর তোমার ম্যাথ তো অবশ্যই নিউমেরিক্যালি। সো ম্যাথ আর এই ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে যে কতটা তোমার টাইম নিচ্ছে। ইউজ মিনি টাইমার্স পার সেকশন ইফ পসিবল অ্যান্ড মিনিট ট্র্যাকিং। তোমাকে দেখতে হবে কতটা টাইম নিচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি আমার মতো করে একটা সেকশন ওয়াইজ তোমাদেরকে টাইম দিয়েছি। দেখো, বায়োলজিতে আমাদের ক্যাটাগরি ওয়ানে আমরা জানি কি থাকে, আমাদের এখানে ক্যাটাগরি ওয়ানে 30টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? 30টা কোয়েশ্চেন থাকে। 30টা যে কোয়েশ্চেন থাকে এইগুলোকে আমাদের টাইম দিতে হবে 30 থেকে 40 সেকেন্ড করে। আমি ওভারঅল এখানে 15 মিনিট দিয়েছি, তবে যদি কেউ চাও তো এখানে অবশ্যই হয়তো 5 মিনিট বাড়তেও পারে তোমাদের মতো করে, বা 3 মিনিট বাড়তে পারে, কারো হয়তো কমও লাগতে পারে। ওকে, জাস্ট আমি আমার মতো করে এটা দিয়েছি। ক্যাটাগরি ওয়ানের যে প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে এখানে মোটামুটি 15 মিনিটসের মধ্যে। ক্যাটাগরি টুতে যে 10টা প্রশ্ন থাকে, যেহেতু টু এর যে প্রশ্নগুলো এগুলোকে ভালো করে পড়তে হয়, যাচাই করতে হয়, এখানে যথেষ্ট ব্রেন খাটাতে হয়, তো সেই জন্য এই প্রশ্নগুলো একটু টাইম টেকিং। তো এখানে 15 মিনিট তোমার টাইম তো লাগবে সেই 10টা প্রশ্ন সলভ করতে। মোটামুটি তোমাকে বায়োলজিতে 30 মিনিট সময় দিতে হবে। এর থেকে হয়তো আমি যেটা বললাম +3 +5 করে তুমি রাখতে পারো। ওকে, ফিজিক্সে ক্যাটাগরি ওয়ানের যে প্রশ্ন আছে 15টা প্রশ্ন, তোমাকে চেষ্টা করতে হবে 15টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে সলভ করার। এবারে এখানে একটা ব্যাপার আছে যে নিউমেরিক্যাল যে প্রশ্নগুলো সেগুলো তো টাইম লাগতে পারে, তো এখানেও তুমি মোটামুটি +5 ওর +7 ধরতে পারো। এটা ডিপেন্ড করছে কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলের ওপরে। ক্যাটাগরি টুতে 5টা প্রশ্নের জন্য আমি টাইম দিয়েছি 10 মিনিট, 10 মিনিট সময় দিয়েছি। তো ওভারঅল তোমার দেখো এখানে 30 মিনিট আর এখানে 20 মিনিট, তোমার দেখতে পাচ্ছ যে 50 মিনিট, 50 মিনিট সময় যাচ্ছে কোথায়, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে। এরপর চলে আসো এখানে ইংলিশ, ইংলিশে তুমি সময় দাও 15 মিনিট, 15টা প্রশ্ন থাকে। এবারে এই 15টা প্রশ্ন যদি ইংলিশ কারো খুব স্ট্রং হয়, ইংলিশের বেস ক্লিয়ার হয়, তাহলে সে 10টা এই 15টা কোয়েশ্চেন হয়তো 10 মিনিটেও সলভ করতে পারে। এটা স্টুডেন্ট থেকে স্টুডেন্টের উপর ভ্যারি করছে। তা সেক্ষেত্রে সে যদি এখানে 5 মিনিট বেশি টাইম পায়, তো এইগুলোতে সে সেটা কাজে লাগাতে পারে। দ্যাটস আপ টু ইউ। ওকে, তারপর ম্যাথে তোমাদের 10টা প্রশ্ন থাকে। এবার ম্যাথে তো টাইম লাগবে সলভ করতে। আমি পিয়ালি ম্যামকেও এই ব্যাপারে কথা বলেছি, ম্যামের সাথে বলেছিলাম আমি। তো ম্যামে বললো যে 15 মিনিট মতো তো একটা অ্যাভারেজ টাইম লাগে, তাই আমি এখানে 15 মিনিটস টাইম দিয়েছি। তারপর জিকে, জিকেতে তোমাকে যে 10টা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমাকে রিড করতে হবে আর আনসার করতে হবে, বেশি টাইম নিলে কিন্তু চলবে না। এখানে 5 মিনিট টাইম দিয়েছি। লজিক্যাল রিজনিংয়ে 5টা প্রশ্ন থাকে, 5 মিনিট আমি সময় দিলাম, 40 মিনিট। এখানে 40 মিনিট আর এখানে তোমার 50 মিনিট, টোটাল 90 মিনিটের একটা টাইম ম্যানেজমেন্ট আমি দিয়েছি। তোমরা তোমাদের মতো করে এটা করে নেবে। এবার আসি আমাদের 4 নম্বর পয়েন্ট। এবার এখানে কিছু টিপস রয়েছে। কি কি টিপস রয়েছে দেখো, ক্যাটাগরি টু এর যে কোয়েশ্চেনগুলো সেগুলো তোমাকে কিন্তু হাই প্রায়োরিটি দিতে হবে, কারণ এখানে 2 নম্বর করে আছে, এগুলোকে ইগনোর করলে চলবে না। তারপর ইজি কোয়েশ্চেন তোমাকে ফার্স্ট সলভ করতে হবে, আর যেগুলো তোমার টাফ মনে হচ্ছে সেগুলোকে পরে সলভ করবে। আন্ডারলাইন কিওয়ার্ডস, যখন কোনো প্রশ্নে আটকে যাচ্ছ বারবার করে কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করো, কি বলতে চাইছে। প্রশ্নটা পারলে তুমি একবার ইংলিশে পড়ো, একবার বাংলাতে পড়ো, 2 রকম ভাবে পড়ো। প্রশ্নের যে শব্দটা সেই শব্দটাকে আরো স্প্লিট করার চেষ্টা করো, স্প্লিট করলে অনেক কিছু ভেঙে তুমি বুঝতেও পারবে। টাইম অ্যালোকেশন স্ট্রিক্টলি ফলো করো। যে টাইম অ্যালোকেশনটা আমি দিলাম এটা আমি আমার মতো করে দিয়েছি, তোমরা তোমার মতো করে একটা টাইম অ্যালোকেশন বানিয়ে নেবে এবং সেটাকে স্ট্রিক্টলি পরীক্ষা হলে ফলো করবে। চলো, বোঝা গেল এই টিপসগুলো? আই হোপ ক্লিয়ার সবার কাছে এই বিষয়টা। তারপর 5 নম্বর পয়েন্ট, 5 নম্বরটাকে আমি 3টে সেকশনে ভাগ করেছি। এটা ডিউরিং দ্য এক্সাম, এক্সাম এই একটা পয়েন্ট আমাদের, আর এখানে আরেকটা পয়েন্ট আছে বি পয়েন্ট অ্যান্ড সি পয়েন্ট। চলো আমরা আগে এ পয়েন্টটা ক্লিয়ার করি।
এ নম্বর পয়েন্টটা আমি কিভাবে রেখেছি, ডিউরিং দ্য মক টেস্টের সময় আমাদের কোন জিনিসটাকে মাথায় রাখতে হবে, আমাদেরকে সিলি মিস্টেক্সগুলো অ্যাভয়েড করতে হবে। এবং সিলি মিস্টেক্সগুলো কি, এর আগের দিন আমি বলেছিলাম যে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, কারণ ক্যাটাগরি 2-তে এরকম প্রশ্ন দেবে, নিচের কোন বক্তব্যগুলি সঠিক নয়। কেউ হয়তো ভাববে সঠিক, বা এমন কোন বক্তব্যগুলি সঠিক। এই সঠিক এবং যে ভুল, এটাকে না বাংলাতে বিভিন্ন ভাবে এই লাইনটাকে লেখা যায়, নিচের ভুলগুলি যাচাই করো, এরকম ভাবে বলা যেতে পারে। তো তোমাকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, বারবার বারবার করে রিড করতে হবে। রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, একদম ভালো করে, পে ক্লোজ অ্যাটেনশন টু এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে তুমি অ্যাটেনশন পে করো। ইউনিটস, যদি ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন থাকে, ইউনিটস দেখো, হোয়াট ইজ আস্কড, কোনটা জিজ্ঞেস করা হয়েছে সেটা বোঝো। এটা কিন্তু আমি বারবার করে বলছি, প্রশ্ন ভালো করে পড়তে হবে। এরকম বিগত এই 5 বছরে আমি এনএমজেএম এর 5 বছর ধরে পড়াচ্ছি, মানে যখন থেকে শুরু হয়েছে 2021 থেকে 1 2, তারপর 2, 23, 24, এখন 25, আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশন নিয়েছে, কিন্তু এই সিলি মিস্টেকগুলো করে আসে, প্রশ্ন ভালো করে পড়ে না, অনেকে জাম্প করে যায়, কোনো একটা অপশন হয়তো জাম্প করে গেছে, হে আমি তো দেখে নিই অপশনটা, এরকম হয়। সো এই জিনিসটা তোমাকে অ্যাটেনশন দিতে হবে। ডাবল চেক চেক ক্যালকুলেশন, ম্যাথের যে কোয়েশনগুলো আছে, ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যাল যে প্রশ্নগুলো আছে যেখানে ক্যালকুলেশনস রয়েছে, সেগুলোকে একটু তুমি চেক করে নাও। বা বংশগতি থেকেও যদি কোনো এরকম প্রশ্ন আসে যেখানে হয়তো, যেমন আমাদের 2 to the power যে n, যে গ্যামেট নির্ণয়ের যে প্রশ্নগুলো, সেগুলো আসলে তোমাকে দেখে নিতে হবে। রিভিউ অল অপশনস, এরকম অনেকে আমি দেখেছি যে কি প্রশ্ন পড়লো অ্যান্ড তারপর অপশন, ওহ এটা তো খুব সহজ প্রশ্ন, আমি তো এই অপশনটা জানি, যে অপশনটা জানে সেখানে জাস্ট ক্লিক করে দিল, বাকি অপশনগুলো আর পড়লো না। বাকি অপশনগুলো পড়ো, তারপর কোয়েশ্চেনটা আবার আবার পড়ো যে কি বলতে চাইছে, কারণ পরীক্ষা হলে তোমাকে ট্রিকি কোয়েশ্চনও দেবে, পরীক্ষা হলে একটু ট্রিকি কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করে, ইজি কিন্তু তোমাকে একটু ঘাবড়ে দেবে। সো একদম ডিরেক্ট আগে করবে না, সব অপশনগুলো পড়বে। চলো এবারে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি যে 15, 10, 25, 15 তারিখে তোমাদের একটা ফ্রি মক টেস্ট হবে আমাদের এক্সাম অ্যালবাম থেকে। 90 মিনিটে 100টা প্রশ্ন, যেভাবে তোমাদের এক্সাম প্যাটার্ন, সেই প্যাটার্নটা ফলো করে মক টেস্ট হবে। তোমরা অবশ্যই আমাদের এই মক টেস্ট দেবে, আমাদের অ্যাপ থেকেই হবে, এক্সাম অ্যালবাম অ্যাপ তোমরা মোবাইলে ডাউনলোড করে রাখবে। যদি কারো কোনো প্রবলেম হয়, আমাদের ফোন নাম্বার 8509 আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে। আরেকটা কথা, আমাদের পেইড মক টেস্ট যেগুলো আমি আমার মোবাইলে দেখাচ্ছিলাম, এখানে টোটাল 150টা মক টেস্ট আছে। এই 150টা মক টেস্ট তোমাদের জন্য আমরা মাত্র 99, এই লাস্ট উইকে মাত্র 99-এ এই টেস্টগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে খুব সহজে বাই করতে পারবে। চলো এবার আমাদের বি নম্বর পয়েন্ট আসছে। আমি এবার তোমাদের প্রশ্নপত্র সলভ করার ধরনটাকে দুটো ভাগে ভাগ করছি, যেটা অলরেডি তোমরা সবাই জানো, সবাই অ্যাপ্লাইও করে। দুটো রাউন্ডে, রাউন্ড 1 এবং রাউন্ড 2। রাউন্ড 1-এ কি করবে তোমরা, রাউন্ড 1-এ তোমার 60 থেকে 70% সময় রাউন্ড 1-এ দেবে, এইখানে সহজ প্রশ্নগুলো সলভ করবে, যেগুলো সহজ প্রশ্ন তুমি জানো, ইজি টু মডারেট প্রশ্নগুলো তুমি রাউন্ড 1-এ সলভ করো। ক্লিয়ার? ফার্স্ট প্রশ্ন হাতে পেয়েছো, পেপার পেয়ে গেছো, তোমার 60 থেকে 70% টাইম দিয়ে দাও, যেগুলো তুমি 100% কনফিডেন্ট, ইজি কোয়েশ্চেন সলভ করে নাও। রাউন্ড 2-তে কি করতে হবে তোমাকে, যে রিমেইনিং টাইমটা থাকছে, গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে আবার চলে যাও, যেগুলো তুমি স্কিপ করেছিলে, সেই স্কিপড কোয়েশ্চেনগুলো আবার অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। তো কঠিন প্রশ্নগুলো আমরা পরে করব, সহজ কথা, সহজগুলো আমরা আগে করব, সিম্পল। নেক্সট সি নাম্বার পয়েন্টে চলে আসো। ডিউরিং দ্য মক টেস্ট ফোকাস অন অ্যাকিউরেসি ফার্স্ট। এটা কেন আমি বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। দেখো, অনেকে সব প্রশ্ন সলভ করতে গিয়ে অনেক ভুল করে ফেলে। এখানে তোমাকে
এটা এরকম না যে তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাকে ফিজিক্যাল সায়েন্সে 25 পেতেই হবে তাহলে তুমি পাস করতে পারবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি এখন জানিও না কিরকম প্যাটার্ন আছে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে কিন্তু তোমাকে পাস ফেল করতে হবে না, একটা তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে, তোমাকে একটা সেফ স্কোর করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি টপার, তোমাকে এখানে টপারও হতে হবে না। সো অ্যাকিউরেসির উপর তুমি ফোকাস রাখো। অ্যাকিউরেসি মানে কি, যেটা আমি করব সবগুলো আমি ঠিক করব। একজন স্টুডেন্ট, সে হয়তো 20টা প্রশ্ন সলভ করতে গেল, 20টাই সলভ করলো, 20টার মধ্যে সে দেখা গেল যে 10টা প্রশ্ন ঠিক করেছে, 10টা প্রশ্ন ঠিক করেছে মানে অর্ধেক ঠিক করেছে। আরেকজন স্টুডেন্ট 10টা প্রশ্ন সলভ করেছে, 10টাই ঠিক করেছে, সে 10টাই ঠিক করেছে। তো অ্যাকিউরেসি এইটাকে বলে যে আমি যতগুলি প্রশ্ন করব আমি একদম অ্যাকিউরেট করার চেষ্টা করব, আমি একদম সঠিক করব, আমি যেগুলো জানি না, যেগুলো ভুল, আমি সেগুলো করব না, তাহলে আমার নেগেটিভ মার্কিং হবে না। যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে, সো আমাদেরকে যেগুলো আমরা সঠিক সেখানেই আমাকে ফোকাস রাখতে হবে। এরকমও গত বছর স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছে যে ম্যাম, আমি আমার নেগেটিভ মার্কিং বেশি হয়ে গেছে। তো নেগেটিভ মার্কিংটা করা যাবে না, তুমি অল্প করো, ঠিক আছে, তুমি অল্প প্রশ্ন সলভ করো। অনেকে ভাবে কি যে আমার এক্সাম হলে হয়তো সবাই উত্তর দিতে পারছে, সবাই সব প্রশ্ন সলভ করছে, হয়তো আমি একা পারছি না, এটা ভাবলে চলবে না। এগুলো মাথায় আনলে তোমার হবে না। তুমি যেগুলো জানো তোমাকে সেগুলোই সলভ করতে হবে, তাহলে তুমি একদম সেফ থাকবে। বোঝা গেল? এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার যদি প্রিপারেশন উইক হোক বা অ্যাভারেজ হোক বা স্ট্রং হোক, আই অলওয়েজ বিলিভ দ্যাট ইউ শুড ফোকাস অন অ্যাকুরেসি ফার্স্ট। সিম্পল। ওকে। অ্যান্ড ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সে ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্সের হোক বা বায়োলজির হোক, যারই হোক না কেন, যেখানে মাল্টিপল কারেক্ট অপশন থাকে। সো কোনো অপশনে তুমি যদি শিওর না হও, কি জানি এটা হবে কি হবে না বুঝতে পারছি না, তো সেখানে জাস্ট আইডিয়াতে ঢিল ছুড়বে না, যেটা জানো না জাস্ট লিভ দ্যাট কোয়েশ্চেন অর লিভ দ্যাট অপশন, যেটা জানো জাস্ট সেটা করো। ক্লিয়ার? ওকে। অ্যান্ড আরেকটা আমাদের লাস্ট যে প্রশ্ন, লাস্ট একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে যে রিয়েলিস্টিক গোল সেট করা। এটা শেষ মুহূর্তের জন্য না, অবভিয়াসলি এটা পুরোপুরি তোমাদের ওভারঅলের জন্য। এর আগেও আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা রিয়েলিস্টিক গোল সেট রাখতে হবে। একটু আগে আমি যেটা বলছিলাম যে তুমি এখানে টপার হতে নিশ্চয়ই আসোনি বা পাস ফেলের মতো এখানে ব্যাপার নেই। আমাদের এখানে প্রত্যেক বছর একটা, যদি আমরা দেখি, টিপিক্যাল একটা রেঞ্জ থাকে, ঠিক আছে, আমাদের এখানে একটা টিপিক্যাল রেঞ্জ থাকে, যে এই রেঞ্জের মধ্যে আমাদেরকে একটা কাট অফ ভ্যারি করে, অ্যান্ড সেটা ডিপেন্ড করে প্রশ্নপত্রের ডিফিকাল্টি লেভেলের উপরে। আমরা কেউ আগে থেকে সেটা অ্যাডভান্স বলতে পারবো না যে কি হবে না হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ম্যাম, প্রশ্নপত্র এবছর কেমন হতে পারে, কঠিন হবে কি সহজ হবে, কিরকম হবে? দেখো, প্রশ্নপত্র যাই হোক না কেন, তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, তুমি অবশ্যই ভালো স্কোর করে আসতে পারবে। যেমন আমি বলে থাকি, একটা হয়তো মুভি তুমি পুরোটা ভালো করে কাভার করেছো, তাহলে কি তুমি সেখান থেকে যা প্রশ্ন তোমাকে করা হোক না কেন আনসার করতে পারবে। কিন্তু সেই মুভিটা তুমি যদি রিল দেখো, শর্ট ভিডিওতে জাস্ট ক্লিপ দেখে থাকো, পুরো মুভি থেকে তুমি আনসার করতে পারবে না। তো ব্যাস, তোমাকে যা সিলেবাস দেওয়া হয়েছে তুমি সেগুলোকে কাভার করেছো, অ্যান্ড সেখান থেকে যাই আসুক না কেন, নাও ইউ আর কনফিডেন্ট এনাফ, জাস্ট তুমি তোমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবে। সিম্পল। তো আমি যেটা বলছিলাম যে রিয়েলিস্টিক গোল সেট করা, যে একটা টিপিক্যাল রেঞ্জের মধ্যে কাট অফ এভরি ইয়ার ভ্যারি করে, একটা ট্রেন্ডিং আমরা দেখে এসেছি। এবারে তোমাকে একটা স্কোর ফিক্স রাখতে হবে মাথায়, যে আমি এই স্কোরটা করব। এরকম না যে আমাকে টপার হতে হবে, এবং সেটা করার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি করব। এই আমার হাতে মাত্র কটা দিন সময় আছে, এই সময়টা আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব। যে করেই হোক আমাকে পারতেই হবে, আমি পারবো, এরকম তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসো। And আমার বিশ্বাস তোমরা পারবেই। যারা আজকে এই ভিডিওটা দেখছো, আই এম ড্যাম শিওর তোমরা
প্রত্যেকে ভালো প্রিপারেশন নিয়েছো বা চেষ্টা করছো নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছো, তার জন্যই হয়তো শেষ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখছো। তো যাই হোক, এই ছিল আমাদের মক টেস্টে কি করে ভালো স্কোর করবে তার ট্রিক্স ভিডিও। আর 15 তারিখে ফ্রি মক টেস্ট এক্সাম অ্যালবাম থেকে হবে, অবশ্যই তোমরা সেই মক টেস্টে জয়েন করবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি জানি তোমাদের খুব ভয় কাজ করছে, কিন্তু ভয় পেলে চলবে না, প্যানিক করো না, জাস্ট রিল্যাক্স। এই সময় তোমার ঘুম যাতে প্রপার হয়, ঠিকঠাক হেলথ মেনটেন করো, বাড়তি চিন্তা দুশ্চিন্তা এসব কিচ্ছু করো না। আমি আরেকটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, যে ডোন্ট ফিয়ার, ঠিক আছে, ফিয়ারলেস, ফোকাস মোর। এই টাইমটাতে ভয় পেলে চলবে না, ফোকাসড থাকতে হবে, নিজেকে তোমাকে কাম অ্যান্ড রিল্যাক্সড রাখতে হবে, বি কুল, যা হবে সব ভালো হবে। আমাদের আশীর্বাদ ভালোবাসা তোমাদের জন্য সব সময় আছে। আমরা প্রার্থনা করছি তোমাদের পরীক্ষা যাতে খুব খুব ভালো হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো যাই হোক, এখান থেকে শেষ করলাম ভিডিওটা। আসছি, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।